বসুবাড়ি থেকেই তবে দীর্ঘ অমাবস্যার পর পূর্ণিমার চাঁদ উঠল। যে বাড়িতে এতদিন শুধু ষড়যন্ত্র আর কান্নার শব্দ শোনা যেত, আজ সেখানে বইছে বসন্তের দক্ষিণে হাওয়া। মান অভিমান আর শিরিনের বিষাক্ত সব চোখ পেরিয়ে আজকে তবে এক হতে চলেছে রায়ান পারুল। যে পারুলকে একদিন এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা হয়েছিল, আজ সেই পারুলই কি তবে হতে চলেছে এই সিংহাসনের আসল রানী। আর সব থেকে বড় ধামাকা, মৌসুমী দেবী কি শেষমেশ নিজের জেদ বিসর্জন দিয়ে পারুলকে বাড়ির বউ হিসেবে মেনে নিলেন। আজকের এই বিশেষ পর্বে আমরা তুলে ধরব রায়ান পারলের সেই রোমান্টিক এবং স্বপ্নময় মুহূর্তের গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের শেষে রয়েছে এক বিশাল টুইস্ট। গল্পের শুরুতেই দেখা যায় বসুবাড়ির আলিশান বাগান। ভোরের আলোয় ঘাসের উপর শিশির বিন্দুগুলো যেন মুক্তোর মতো জ্বলজ্বল করছে। বাড়ির ভেতর আজ অন্যদিনের মতো কোনো শোরগোল নেই। ড্রয়িং রুমে বসে মৌসুমী দেবী আজ আনমনে পারুলের কাজের দিকে তাকিয়ে আছেন। তিনি দেখছেন কিভাবে এই মেয়েটি অল্প কদিনেই অগোছালো সংসারটাকে একটা মায়ের বাঁধনে বেঁধে ফেলেছে। মৌসুমীর মনে আজ অনুশোচনা কাজ করছে। তিনি বুঝতে পারছেন আভিজাত্যের অহংকারে তিনি হিরে চিনতে ভুল করেছিলেন। বাগানের এক নির্জন কোণে রায়ান দাঁড়িয়ে আছে, তার চোখে আজ এক অদ্ভুত মায়া। সে যেন কোনো এক নজরে অপেক্ষার প্রহর গুনছে। ঠিক তখনই হাতে চায়ের কাপ নিয়ে পারুল সেখানে উপস্থিত হয়। রায়ানকে দেখে সে কিছুটা থমকে যায়। রায়ান আজ কোনো কথা বলছে না, শুধু একদৃষ্টিতে পারুলের দিকে তাকিয়ে আছে। পারুল আজ লাজুক স্বরে বলল, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে কেন? শরীর খারাপ লাগছে? রায়ান মৃদু হেসে বলল, শরীর মন পারুল, আজ মনটা খুব ভালো লাগছে, কারণ আজ আমি নিজেকে খুঁজে পেয়েছি তোমার মাঝে। রায়ান ধীর পায়ে পারুলের কাছে এগিয়ে এলো। সে পারুলের হাত থেকে চায়ের কাপটা সরিয়ে রেখে তার হাত দুটো আলতো করে ধরল। পারুল যেন বিদ্যুতের ঝটকা খেল। সে মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। রায়ান আবেগী কণ্ঠে বলল, পারুল, তুমি যদি সেদিন ওই বৃষ্টির রাতে আমার পাশে না দাঁড়াতে, তবে হতো আজ আমি একলা হয়ে যেতাম। আমি জানি আমি অনেক ভুল করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু আজ আমি সবকিছুর বদলে তোমাকে সারা জীবনের জন্য আমার পাশে যাই। তুমি কি হবে আমার চলার পথের সাথী? পারুলের চোখে আজ খুশির জল। সে কোনোদিন কল্পনাও করেনি যে এই বড় বাড়ির বড় ছেলে তাকে এভাবে সম্মান দিয়ে নিজের করে নিতে চাইবে। পারুল কাঁপা কাঁপা গলায় বলল, আমি তো সামান্য এক মেয়ে রায়ান বাবু, আমার কোনো পরিচয় নেই। রায়ান সাথে সাথে পারুলের মুখে আঙ্গুল দিয়ে থামিয়ে দিয়ে বলল, তোমার পরিচয় তুমি পারুল, তুমি আমার অস্তিত্ব। আজ থেকে তোমার চোখের জল মোছানোর দায়িত্ব আমার। এই দৃশ্যটি দর্শকদের মনে এক অনন্য রোমান্টিক অনুভূতি সৃষ্টি করে। কিন্তু এই সুখের দৃশ্য কি কোনো খাটা লাগবে না? বারান্দার আড়াল থেকে শিরিনী দৃশ্য দেখে রাগে কাঁপছে। তার হাতের গ্লাসটা যেন সজোরে মাটিতে ছুঁড়ে মারল। শিরিন বিড়বিড় করে বলছে, পারুল, তুই ভেবেছিস রায়ানের হাত ধরে এই বাড়িতে রাজত্ব করবি? এত সহজ নয়। যে হাত দিয়ে রায়ান তোকে ছুঁয়েছে সেই হাত আমি জ্বালিয়ে দিব। আমি থাকতে বসু বাড়িতে তোর এই মিলন আমি সার্থক হতে দিব না। শিরিনের চোখে মুখে এক শয়তানি বুদ্ধি খেলা করছে। সে তখনই কোনো এক অচেনা লোককে ফোন করে নতুন ষড়যন্ত্রের নির্দেশ দেয়। ঠিক সেই সময় বাগানে প্রবেশ করেন মৌসুমী দেবী। রায়ান আর পারুল চমকে একে অপরের হাত ছেড়ে দূরে সরে দাঁড়ালো। তারা ভেবেছিল মৌসুমী হয়তো আবার অপমান করবেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মৌসুমী আজ হাসি মুখে পারুলের সামনে দাঁড়ালেন। তিনি পারুলের থুতনি ধরে বললেন, ভয় পাচ্ছিস কেন রে মা? আমি তো আজ তোকে অভিশাপ দিতে আসিনি, আশীর্বাদ দিতে এসেছি। আজ আমি বুঝতে পেরেছি রায়ানকে তোর চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারবে না। মৌসুমী দেবী রায়ানের হাত নিয়ে পারুলের হাতের উপর রেখে বললেন, আজ আমি শুধু তোকে আমার ঘরের বউ নয়, আমার মেয়ে হিসেবেও স্বীকৃতি দিচ্ছি। আজ থেকেই তোদের এই নতুন পথ চলা শুরু হোক। আমি চাই তোরা একসাথে এই বসুবাড়ির সুখ ফিরিয়ে আন। বাড়ির বাকি কর্মচারীরা এই দৃশ্য দেখে খুশিতে আত্মহারা। কেউ একজন শাঁখ বাজিয়ে দিল, যেন এক শুভ বিবাহের পূর্ব মুহূর্ত। পারলে এতদিনের সব লাঞ্ছনা আর গঞ্জনা আজ ধুয়ে মুছে এক নতুন ভোরে রূপান্তরিত হলো। সবাই যখন খুশিতে আত্মহারা, তখন শিরিন আড়াল থেকে নিজের মরণ চালটি চালতে শুরু করলো। সে মনে মনে হাসছে আর ভাবছে, মৌসুমী পিসি, তুমি তো জানো না যে পারলকে তুমি আজ করে তুললে। সে পারলেই কাল এই বাড়ির ধ্বংসের কারণ হবে। আমার ট্রুপের দাস এখনো বাকি। শিরিনের এই নতুন ষড়যন্ত্র কি পারবে রায়ান পারলের এই অটুট ভালোবাসাকে ভেঙে দিতে? নাকি পারলের মেধার কাছে শিরিন আবার ধুলো মিশবে? বন্ধুরা, রায়ান আর পারলের এই নতুন সম্পর্কের শুরু দেখে আপনাদের কেমন লেগেছে? মৌসুমী দেবী কি সত্যি বদলে গেছেন, নাকি এর পেছনে কোনো রহস্য আছে? আর শিরিনের সেই মরণ চালটা আসলে কি? সব জানতে হলে আমাদের পরবর্তী আপডেটটি মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে পারুল লিখে আপনাদের উৎসাহিত করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে কোনো নতুন আপডেট মিস না হয়। দেখা হবে পরবর্তী ধামাকা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।